আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর সকল ভক্ত সমর্থক হেটার এবং সমালোচক সবার জন্যই একটি খুশি সংবাদ, কারণ বিপিএল এ আবারও 12 বছর পর ফিরতে যাচ্ছে নিলাম পদ্ধতি। এর আগে 2013 বিপিএল এর আগে নিলাম পদ্ধতি অনুষ্ঠিত হয়েছিল, প্রথম 2 আসরে নিলাম পদ্ধতি ছিল, তারপর 12 বছর পর নিলাম পদ্ধতি ফিরছে। পাশাপাশি 9 আসর মাঝে বিপিএল এ নিলাম ছিল না। এখন আসন্ন বিপিএল এই আসরেই নিলাম অনুষ্ঠিত হবে, আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এখন কথা হচ্ছে নিলাম পদ্ধতিটা কীরকম হবে, কি উপায়ে বিপিএল এ নিলাম প্রক্রিয়া অবলম্বন করা হবে, সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত, এবারের বিপিএলে দেশীয় ক্রিকেটারদের নিলাম থেকে বেরাতে 4.5 কোটি টাকার পার্টস বা 4.5 কোটি টাকার একটা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদেরকেও নিলাম থেকে নেওয়া যাবে এবং তাদের জন্য ম্যাক্সিমাম 3.5 লক্ষ মার্কিন ডলার তাদের জন্য পার্স দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ লিমিট দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আগে প্রথমে যদি দেশীয় ক্রিকেটারদের নিলামের কথা বলি, প্রত্যেকটি দল 16 জন ক্রিকেটার, দেশীয় ক্রিকেটার তারা দলভুক্ত করতে পারবে। তার মধ্যে 2 জন ক্রিকেটার তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়াতে পারবে। অলরেডি তারা ডিরেক্ট সাইনিংয়ে 2 জনকে করে কিন্তু প্রত্যেকটি দলে ভিড়িয়ে ফেলেছে। এখন ড্রাফট থেকে কমপক্ষে 13 জন এবং সর্বোচ্চ 14 জন ক্রিকেটারকে তারা দলে ভিড়াতে পারবে। এর মধ্যে 13 জন কীভাবে দলে ভিড়াতে পারবে সেটা বলছি। তার আগে যদি একটু ক্যাটাগরি নিয়ে কথা বলি নিই। মোট 6 ক্যাটাগরিতে দেশীয় ক্রিকেটারদেরকে রাখা হবে। ক্যাটাগরি এ, বি, সি, ডি, ই এবং এফ ক্যাটাগরি। এর মধ্যে এক ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে, ভিত্তিমূল্য ধরা হয়েছে, পারিশ্রমিক নয়, ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লক্ষ টাকা। বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 35 লক্ষ টাকা। সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 22 লক্ষ টাকা। ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 18 লক্ষ টাকা। ই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 14 লক্ষ টাকা এবং এফ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 11 লক্ষ টাকা। এখানে একটা জিনিস আমার আসলে বোধগম্য হচ্ছে না, এই যে এ ক্যাটাগরি 50 লক্ষ ঠিক আছে, বি ক্যাটাগরি 35 লক্ষ ঠিক আছে, কিন্তু সি ক্যাটাগরির ক্রিকেটারকে 22 লক্ষ না দিয়ে হয়তো 20 লক্ষ দিত অথবা 25 লক্ষ দিত, এবং ডি ক্যাটাগরিতে থাকা 18 লক্ষের ক্রিকেটারকে হয় 15 লক্ষ বা 20 লক্ষ দিত। ই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার 14 লক্ষ না দিয়ে 15 লক্ষ দিত এবং এফ ক্যাটাগরিতে থাকা 11 লক্ষ টাকার ক্রিকেটারকে তারা 10 লক্ষ টাকা দিতে পারতো। এই ভেজালটা কেন তারা লাগিয়েছে সেটার আসলে কোনো হদিস নেই। এখন কথা হচ্ছে এই ক্রিকেটারদেরকে নিলামে কিভাবে নেওয়া হবে। এখানে নিলাম থেকে এই ক্রিকেটারকে নিতে হলে 50 লক্ষ টাকার এক ক্যাটাগরি থাকা দেশীয় ক্রিকেটারকে নিতে হলে প্রতি ভিডে অর্থাৎ প্রতি ডাকে আপনি 5 লক্ষ টাকা করে ডাকতে পারবে দলগুলো। বি ক্যাটাগরি থাকা 35 লক্ষ টাকার ক্রিকেটারকে ডাকতে প্রতি ডাকে 3 লক্ষ টাকা করে ডাকা যাবে। তারপর সি ক্যাটাগরি থাকা 22 লক্ষ টাকার ক্রিকেটারকে প্রতি ডাকে 1 লক্ষ টাকা করে ডাকা যাবে। ডি ক্যাটাগরিতে থাকা 18 লক্ষ টাকার ক্রিকেটারকে প্রতি ডাকে 50,000 করে বাড়ানো যাবে। ই ক্যাটাগরিতে থাকা 14 লক্ষ টাকার ক্রিকেটারকে প্রতি ডাকে 30,000 করে বাড়ানো যাবে এবং এফ ক্যাটাগরিতে থাকা 11 লক্ষ টাকার ক্রিকেটারকে প্রতি ডাকে 20,000 টাকা করে ডাক দেওয়া যাবে। আর এখানে যেই কমপক্ষে 13 জন লোকাল ক্রিকেটারকে প্রত্যেকটি দল নিতে হবে, এর মধ্যে তাদেরকে ক্যাটাগরি বিভক্ত করে দেওয়া হয়েছে। এক ক্যাটাগরি থাকা 50 লক্ষ টাকার ক্রিকেটার কমপক্ষে একজন ক্রিকেটার নিতে হবে। আর বি ক্যাটাগরি থাকা 35 লক্ষ টাকার ক্রিকেটারদের 2টা ক্রিকেটারকে নেওয়া যাবে, মিনিমাম নিতে হবে আর কি। সি ক্যাটাগরিতে থাকা 22 লক্ষ টাকার ক্রিকেটার কমপক্ষে 3 জন নিতে হবে। ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার অর্থাৎ 18 লক্ষ টাকার ক্রিকেটার 3 জন নেওয়া যাবে। ই ক্যাটাগরিতে থাকা 14 লক্ষ টাকার ক্রিকেটার 2 জন নেওয়া যাবে এবং এফ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার কমপক্ষে 2 জনকে নেওয়া যাবে। এ হচ্ছে দেশীয় ক্রিকেটারদের তালিকা। এর মধ্যে যে 4.5 কোটি টাকার পার্স ধরে দেওয়া হয়েছে, শুধুমাত্র নিলাম থেকে যে 13 জন কমপক্ষে ক্রিকেটারদেরকে নেওয়া হবে তাদের জন্যই 4.5 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এর আগে যে ডিরেক্ট সাইনিংয়ে প্লেয়ারদেরকে প্রত্যেকটি দল 2টা করে প্লেয়ার ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছে, সেই অ্যামাউন্টটা এখানে আসলে যোগ হবে না, অর্থাৎ 4.5 কোটি টাকা সম্পূর্ণ নিলামের প্লেয়ার। সে 4.5 কোটি টাকার বাইরে ডিরেকশনকে যে 2টা প্লেয়ার নিয়েছে সেটা হচ্ছে 4.5 কোটি টাকার বাইরে। তারপর এখন যদি আমরা চলে যে বিদেশি ক্রিকেটারদেরকে কীভাবে রাখা হয়েছে, বিদেশি ক্রিকেটারদেরকে মোট 5টি ক্যাটাগরিতে রাখা হয়েছে। ক্যাটাগরি এ $35,000, ক্যাটাগরি বি $25,000, ক্যাটাগরি সি $20,000, ক্যাটাগরি ডি $15,000 এবং ক্যাটাগরি ইতে রাখা হয়েছে $10,000 ভিত্তিমূল্যে। এর মধ্যে থেকে প্রতি ডাকে এক ক্যাটাগরির $35,000 ক্রিকেটারকে ডাকা যাবে $5,000 করে। বি ক্যাটাগরিতে থাকা $25,000 ক্রিকেটারকে ডাকা যাবে $3,000 করে। সি ক্যাটাগরিতে থাকা $20,000 প্লেয়ারকে ডাকতে হবে $2,000 করে। ডি ক্যাটাগরিতে থাকা $15,000 ক্রিকেটারকে ডাকতে হবে $1,500 করে এবং ই ক্যাটাগরিতে থাকা $10,000 ক্রিকেটারকে ডাকতে হবে $1,000 করে। এবং এই 5 ক্যাটাগরি থাকা ক্রিকেটারদের মধ্যে কোনো লিমিটেশন নেই। সর্বোচ্চ এটা নির্ধারিত দেওয়া হয়েছে যে সর্বোচ্চ 3.5 লক্ষ অর্থাৎ 3,50,000 ইউএসডি মার্কিন ডলার পর্যন্ত খরচ করা যাবে এই বিদেশি ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে কোনো
টার্গেট ধরে দেওয়া হয়নি, লিমিট ধরে দেওয়া হয়নি। আপনি যত খুশি বিদেশি ক্রিকেটার নিলামের বাইরে আপনি ডিরেক্ট সাইনিং করতে পারবেন, সেটাতে কোনো বাধা দেওয়া হবে না। সেক্ষেত্রে সেটা বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিপিএল টেকনিক্যাল কমিটি থেকে অনুমোদন নিয়েই তাদেরকে নেওয়া যাবে। অর্থাৎ এই যে ডিরেক্ট সাইনিংয়ে যে 2টা করে দেশীয় ক্রিকেটার নেওয়া হচ্ছে সেটা নিলামের বাইরের হিসাব, এবং বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ে নেওয়া হচ্ছে সেটাও নিলামের বাইরের হিসাব। নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের জন্য 4.5 কোটি টাকার একটা লিমিট দেওয়া হয়েছে, বরাদ্দ করা হয়েছে, এবং বিদেশি ক্রিকেটারদের জন্য 3.5 লক্ষ মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। যদি বাংলাদেশি টাকায় ধরি তাহলে বর্তমান প্রাইস মূল্য 121 টাকা 87 পয়সা হচ্ছে 1 ইউএসডি। সেই হিসাবে প্রায় 4,27,00,000 টাকা ধরা যায় 3.5 লক্ষ মার্কিন ডলারকে। সেই হিসাবে কম্বাইন যদি করি দেশীয় ক্রিকেটারদের পার্টস 4.5 কোটি টাকা এবং বিদেশি ক্রিকেটারদের পার্টস 4,27,00,000 টাকা, টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় 8,77,00,000 টাকা প্রায় তারা নিলাম থেকে ক্রিকেটারদেরকে বিদেশি ক্রিকেটারদেরকে নিতে পারবে। আর নিলাম থেকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কমপক্ষে 2 জন করে বিদেশি ক্রিকেটার প্রত্যেকটি দলকে নিতে হবে, কমপক্ষে 2 জন করে। আর সর্বোচ্চ নিলামে আপনার যতটুকু বাজেট আছে 3.5 লক্ষ মার্কিন ডলার, এর মধ্যে থেকে আপনি যে কয়টা বিদেশি নিতে পারেন সেটার কোনো লিমিট ধরে দেওয়া হয়নি, তবে কমপক্ষে 2টা করে বিদেশি নিতে হবে। আর লোকাল প্লেয়ারদের মধ্যে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার নিতে হবে, যার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এ ক্যাটাগরি থেকে 1 জন, বি ক্যাটাগরি থেকে 2 জন, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি থেকে 3 জন করে, ই ক্যাটাগরি থেকে 2 জন এবং এফ ক্যাটাগরি থেকে 2 জন ক্রিকেটার নিতে হবে দেশীয় ক্রিকেটারদের যে ক্যাটাগরি সেখান থেকে। এখন দেখার বিষয়, আমরা যেটা অনেক বছর ধরে চাচ্ছিলাম, প্রায় 4-5 বছর যাবত কিন্তু খুব বেশি করে চাচ্ছিলাম যে বিপিএল নিলাম পদ্ধতি চালু হোক। এখন নিলাম পদ্ধতি চালু হয়েছে। নিলামে লিটন দাস, তাহিদ হৃদয়, তানজিম সাকিব দের মতো ক্রিকেটাররা নিলামে উঠবে, মোহাম্মদ সাইফুদ্দিন থেকে শুরু করে শরীফুল ইসলাম, এইসব ক্রিকেটাররা নিলামে উঠবে। তাদের পারিশ্রমিক কীরকম হয়, অর্থাৎ তাদেরকে প্রাইস কতটুকু উঠাতে পারে দলগুলো, সেটাই এখন দেখবার বিষয়। একটা বিষয় আমি খেয়াল করে দেখেছি যে দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রে যেই 13 জন কমপক্ষে ক্রিকেটার নিতে হবে এবং ক্যাটাগরি ভিত্তিতে, সেই হিসাব করলে কমপক্ষে যদি ওই ক্রিকেটারদেরকে অন্য দল ডাক না দেয়, সেক্ষেত্রে কমপক্ষে 2,90,00,000 টাকা খরচ করতে হবে 13 জন প্লেয়ার নিতে হলে। যদি ওই প্লেয়ার যাকে ডাকা হয়েছে নির্দিষ্ট দল থেকে যদি অন্য কেউ ডাক না দেয়, সর্বোচ্চ 4.5 কোটি টাকা খরচ করে 13 জন ক্রিকেটার নিতে হবে কমপক্ষে। তো এই ছিল বিপিএলের নিলাম পদ্ধতি নিয়ে আপডেট। এখন কথা হচ্ছে, অনেকের আগ্রহ থাকতে পারে যে কোন কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং কয়জন দেশি বিদেশি ক্রিকেটারকে নিলামভুক্ত করা হয়েছে, সেই আপডেট বা সেই তালিকা এখন পর্যন্ত হাতে এসে পৌঁছেনি। যখনই আপডেটটা হাতে এসে পৌঁছাবে তখন আপনাদের সামনে সেটা অবশ্যই তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজারুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।